শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান টান করে জামা কাপড় কেচে একদম ছাদে চলে এসেছি। আজকে দেখো খুব সুন্দর রোদ দিয়েছে, তো কালকেও রোদ দিয়েছিল, তো আজকেও খুব সুন্দর রোদ দিয়েছে। তো ছাদে এসে গেছি, জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তবে কালকে কিন্তু আরও বেশি ভালো রোদ ছিল, আজকে দেখো কিন্তু এখানে বেশ মেঘ মেঘও দেখা যাচ্ছে, সূর্যি মামাও কি মারছে। তো তারপর দেখো ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি নিচে। আর এদিকে আমার বর বাজার থেকে চলে এসেছে, মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে এনেছে পুঁটি মাছ। পুঁটি মাছ কেটেই এনেছে। তো পুঁটি মাছ এই তো ছাই দিয়ে কাটা হয়, তো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে, কারণ একটু নোংরা থাকলে বা একটু আঁশ থাকলে আমার বর কিন্তু আবার খাবে না। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে ছেলে স্কুলে চলে গেছে, আমার বর গেছে ছেলেকে স্কুলে দিতে। এদিকে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু ব্রেড আর মেয়োনিজ দিয়ে খেয়ে নিচ্ছি। আমাকে এখন ওষুধ খেতে হয়, তো এখন আর একটু নেগলিজেন্সি করি না, সকালবেলায় চা বিস্কুট খাওয়ার পর একটু কিছু খাই, তো এটা খেয়ে আমি ওষুধ খাবো। আর এমনি না আমার ব্রেড খেতে খুব একটা ভালো লাগে না, একমাত্র ডিম টোস্ট হলে ভালো লাগে। তো যাই হোক, কিছু খেতে হবে, ঘরে ব্রেড ছিল তাই ব্রেডটা খেয়ে নিলাম মেয়োনিজ দিয়ে। তারপরে দেখো একটু বেলা বাড়তেই দেখো কীরকম আকাশে মেঘ করে এসছে, আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় মেলেছিলাম ছাদে, সেগুলো কিন্তু এখনও পুরোপুরি শুকোয়নি। তো ওর বাবা ছেলেকে দিয়ে আসার পরেই বৃষ্টি হচ্ছিলো, তোর বাবা আবার জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে দিয়েছে। এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে সর্ষে বেটে নিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো শিলে বাটছি, শিলে বাটলে টেস্ট ভালো হয়। আর অল্প একটুখানি সর্ষে বা পোস্ত না একদম মিক্সিতে ভালো বাটাই যায় না, তো আমি এখানে শিলে বাটছি। তবে শিলে আমি খুব ভালো বাটতে পারি না, ওর বাবা খুব খুব সুন্দর মিহি করে একদম পিষে দেয় আর কি, মশলা করে দেয়। কিন্তু ওর বাবা যেহেতু নাইট শিফট ছিল, তো ছেলেকে দিয়ে এসেছে, এসে এমনি স্নান টান করে পুত্র দিয়ে ছেলেকে দিয়ে এসে এখন একটু শুয়ে আছে, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। তো আমি এখানে বেটে নিচ্ছি। আর যেহেতু আমার শিলটা একটু ছোটো না, তো আমার বাটতেও খুব অসুবিধা হয়। এই ছোটো শিল কেনাটা আমারই বায়না ছিল, আমার বড় বলেছিল বড় কিনতে। আমি বলছিলাম না, বড় রাখার ঝামেলা, ছোটো হলেই ভালো। কিন্তু এখন কাজ করতে গিয়ে দেখি না, বেশ বড় শিল হলেই বেশ ভালো হতো, সুবিধা হতো। তো যাই হোক, দেখো ওখানে তো আমি বেটে নিলাম। তারপরে এইদিকে দেখো ওলের ডাঁটার তরকারি করছি। ওলের ডাঁটার তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমাদের বাগানে যেগুলো হয়ে যায় না, সেগুলো খুব সরু লিকলিকে, ওগুলো কেটে না ঠিক খাওয়া যায় না, ওগুলো হোক বছর পর বছর, তারপর দেখা যাবে। তো বাজার থেকে আজকেই নিয়ে এসছে। তো দেখো এখানে ওলের ডাঁটার তরকারি করছি। আর এদিকে দেখো ঝমঝম করে দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি চলে এসছে, ভীষণ একদম মুষলধারে বৃষ্টি চলে এসছে। সকালবেলা কিন্তু আকাশটা থেকে বোঝা যায়নি যে এভাবে বৃষ্টি হবে। তো আমি এখানে রান্না করছি, আর রান্নাঘরে জানলা দিয়ে দেখো বৃষ্টিও দেখছি, বেশ ভালো লাগছে। খুব ঝমঝম করে একদম চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে, কি সুন্দর গাছপালা। বৃষ্টি হলে কিন্তু বেশ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে আমার রান্নাবান্নাও চলছে, আর এদিকে বৃষ্টি দেখাও চলছে। তো দেখো এখানে এই যে ওলের তরকারিটা করছি। তো এখানে দেখো ভাজা সমস্ত সবজি দিয়েছি, আলু আছে, পটল আছে, মেনলি আমি ওলের ডাঁটার তরকারি করতে গেলে আলু দিই, পটল দিই, আর ওলের ডাঁটার অবশ্যই কাঁঠাল দানার জন্যই আমার ওলের ডাঁটার তরকারি খেতে বেশ ভালো লাগে। তো সবজিগুলো প্রথমে সব কিছু নেড়ে টেড়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দেখো এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ টাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। পুঁটি মাছের জাল করব, তো সেগুলো আর কি ওখানে সব তৈরি করে নিয়েছি। আর এখানে বেসিনে কিছু বাসন পড়েছিল, তো আমি সেগুলো একটু এখানে রান্না করতে করতে দেখো ধুয়ে নিলাম। এই দেখো এখানে মাছের জন্য মশলা কষাচ্ছি। তো দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। অনেক বেশি কিছু রান্না করিনি, আজকে 2টো পদই রান্না করেছি। এমনি কদিন শরীরটা ভালো যাচ্ছে না, আর যেহেতু আমার বর নাইট শিফট করে আসে, তো এসে দুপুরবেলা ঘুমায়, একটু শোয়। তবে ঘুম থেকে উঠে যখন খায় না, সেভাবে না আমেজ করে খায় না, বা ওই খেতে হয় খায় এরকম, ওকে যদি না খেতে দিই সেটাই ভালো, একদম ঘুমিয়েই থাকবেও সেটাই চায়। তো সেই কারণে আমি আর বেশি কিছু রান্না করিনি, অল্প রান্না করেছি। তো করে দেখো এখন বেশি দেখতেই পাচ্ছ আকাশটা আবার একদম পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু জামা কাপড় আবার ছাদে দিয়ে এসেছি। তো বসে বসে কি করব, দেখো শব্দ করছিলাম অনেক দিন পর, আবার এখন প্রায় শব্দ করি, তো অনেকদিন পর আজকে শব্দগুলো বেশ ভালো লাগছিলো, খুব সোজা সোজা লাগছিলো। তো আমি বসে বসে কি করব, তো শব্দ করছি। অনেকটা আগেই বেশ রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু ওর বাবাকে ডাকলাম না, দেখতেই পাচ্ছ আমার বড় ওখানে শুয়ে আছে। তো এখন যদি ডাকি আবার খাবে, আবার কেটে শুতে যাবে, তারপর উঠে আবার ছেলেকে আনতে যাবে, তো অনেকটা সময় নষ্ট, আর ঘুমটাও ঠিক মতন হয় না। তো সেই কারণে ঘুমিয়ে নিয়ে একটু বেলা করেই খাবো, তাই প্রায় 3:30 নাগাদ দেখো খেতে বসেছি। দেখতেই পাচ্ছ বরের মুখ দেখে কেমন যেন হয়ে আছে, ঘুমিয়ে খাচ্ছে দেখতে। আর দেখো এই যে দেখতেই পাচ্ছ এখানে ঘুমিয়ে খাচ্ছে। দেখো এখানে আর খাবার বেরিয়ে নিয়েছি, ভাত,
ওলে ডাঁটার তরকারি, এই পুঁটি মাছ ভাজা একটু নিয়েছি, পুঁটি মাছের জাল করেছি আর দই। তো দেখো তারপর খাওয়া দাওয়ার পর বর চলে গেছিলো ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে এসছে। এসে দেখে আজকে রাতে একটু অন্যরকম ডিনারের প্ল্যান আছে বলে, তো ছেলে তো আর মাছ দিয়ে খেয়েছিলাম, খেয়ে যেতে পারিনি, ওলে ডাঁটাও খাইনি, ভাত দিয়ে খেয়ে গিয়েছিলো। আর দুটো পুঁটি মাছ ভেজে দিয়েছিলাম, তো ওলে ডাঁটার তরকারি আর পুঁটি মাছের জালটা রেখেছি। তো ওকে আমি সেই ভাত দিলাম, সাধারণত ভাত খেতে চায় না স্কুল থেকে এসে, তো বাবা একটু মেখে দিয়ে ওকে এক গাল খাইয়ে দিল। খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। সত্যি ওলে ডাঁটা তরকারিটা কিন্তু ভালোই হয়েছে। এমনি ওলে ডাঁটা তরকারিটা যেরকম করি না, সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যে থেকে একটু শরীরটা খারাপ, না সন্ধ্যে থেকে না, সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিলো। এখন শরীরটা আমার খুবই খারাপ চলছে, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, জানি না কেন কী হচ্ছে। ডাক্তারের কাছে যখন নেক্সট যে চেক আপের জন্য যাবো তখন আবার মানে আর কি কথা বলবো। তো সন্ধ্যাবেলা দেখলে ওইদিকে ছেলে পড়াশোনা করছিল, ছেলে একটু পড়ছিল, আর আমি এইদিকে দেখো এই শব্দগুলো সকালে নিয়ে বসেছিলাম, তো মোটামুটি সন্ধ্যার পরে কমপ্লিট করলাম। তারপর এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, এদিকে দেখো সমস্ত জামাকাপড়, যত জামাকাপড় মানে কাচা হয়েছিল সব শুকিয়েছে, দেখো আলনায় একদম ডাই হয়ে আছে। তো সেইগুলো আমি আস্তে আস্তে এখানে ভাঁজ করছি। আর বাবা গেছে রাতের ডিনারের ব্যবস্থা করতে। ডিনার বলতে মোটামুটি ডিনারটা অর্ডার দেওয়া হয়েছে অনলাইন, সেটা জাস্ট দিয়ে গেছে। ওর বাবা গেছে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। সকাল থেকে আমার বুকের মধ্যে কেমন যেন চাপ চাপ হয়ে আছে, বলছিলাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলে বেশ একটু মনে হয় ভালো হয়। তো এই দেখো এই হচ্ছে আজকে আমাদের রাতের স্পেশাল ডিনার। এইটা হচ্ছে পিৎজা। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিৎজা পার্টি, প্রায় 1 বছর পর মনেই হবে, হ্যাঁ প্রায় 1 বছর পরই হবে আবার পিৎজা খাচ্ছি। তা দেখলাম ওর বাবা অনেকগুলোই পিৎজা দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এটা একদম প্লেন পিৎজা। আগে এগুলোই মোটামুটি টমেটো পিৎজা বা এরকম প্লেন পিৎজাটা খেয়েছে, কিন্তু এবার এই যে এটা দিয়েছে পনির ক্যাপসিকাম হট গার্লিক সস না কী ছিল এটা। এই পিৎজাটা খেতে তো অসাম, একদম দারুণ ছিল পিৎজাটা খেতে, আমার খুব ভালো লেগেছে। তো ওপরে দেখো সিজনিং দিয়ে দিচ্ছে। তো ওর বাবা বলছিল অল্প দিতে, ছেলে বলছে না বেশি বেশি করে দাও, তো ভালো লেগেছে। এর আগে যতবার পিৎজা খেয়েছে, এর আগে 2-1 বার পিৎজা খেয়েছে, কিন্তু আমার ছেলে একদম না খেতো না, একটা দুটো করে মানে 1-1.5 পিস খেত, 1.5 পিস এরকম খেত, ওই খেতে খেতেই ওর হয়ে যেত। এবার কিন্তু কমপ্লিট করেছে ওর পিৎজাটা, আর আমিও বেশ ভালো খেয়েছি, ভালোই লেগেছে। এবারে পিৎজাটা সব থেকে বেশি ভালো, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসেছিলাম। তো যাই হোক পিৎজাটা খুব ভালো ছিল, বরকে একটু খাইয়ে দিলাম, ভীষণ ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছিলো পিৎজাটা। তো যাই হোক আজকে 3টা তো মোটামুটি কাটলোই। তো তোমাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে প্লিজ সাহায্য করো। তো চলো, গুড নাইট, দেখাবো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।